উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় তারা কাজ করত এবং বিএসএফ এর হবে তারা আক্রান্ত হয় বিএসএফ তাদের ধরে এবং তাদের পরিচিতিপত্র, আধার কার্ড, ভোটার আইডি সবগুলো কেড়ে নেয় এবং তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। ভরতপুর ব্লক কংগ্রেস কমিটির ভরতপুর ব্লকে ডেপুটেশন। মুর্শিদাবাদ জেলার ভরতপুর ১ নম্বর ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিককে ভরতপুর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি ডেপুটেশন দেওয়া হয় ৮ দফা। ডেপুটেশনের নেতৃত্ব দেন ভরতপুর ব্লক কংগ্রেস সভাপতি কমলেশ চ্যাটার্জি। সঙ্গে উপস্থিত ছিলেন ভরতপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি নূর আহমদ ও আবুল খায়ের সহ একাধিক কংগ্রেসের নেতৃত্ব ও সাধারণ জনগণ। কি বললেন সাক্ষাৎকারে, শুনুন। আমরা আজকে আমাদের ঘোষিত কর্মসূচি সর্বভারতীয় কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নির্দেশে আপনারা সকলেই জানেন যে মুর্শিদাবাদ জেলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে যারা পেটের দায়ে চুল কিনতে যায়, হকারি করতে যায়, ফেরি করতে যায়, তাদের উপরে সব জায়গায় তাদেরকে অত্যাচার করা হচ্ছে। সেই অত্যাচারের বিরুদ্ধে গোটা মুর্শিদাবাদ জেলার প্রত্যেক ব্লকে ব্লকে ডেপুটেশন হচ্ছে। তাই আমরা আজকে অধীর চৌধুরীর নির্দেশে পরিযায়ী শ্রমিকরা যাতে আক্রান্ত না হয় এবং পরিযায়ী শ্রমিকরা যাতে আপনার সরকারি অনুদান, মমতা ব্যানার্জি বলেছিল পরিযায়ী শ্রমিকদেরকে সরকারি অনুদান দেওয়া হবে, যাতে সরকারি অনুদান পায়, এই সমস্ত দাবি নিয়ে আমরা আজকে ডেপুটেশনে দিয়েছিলাম। পাশাপাশি আমরা বলেছি ইলেকট্রিক স্মার্ট মিটার আমরা চালু করতে দেবো না এবং আমরা বলেছি যে আমাদের বিভিন্ন দাবি দেওয়া ছিল, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা থেকে শুরু করে আপনার সমস্ত রকমের ব্লকের পরিষেবা যা আছে সব যেন পায়। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা হাসপাতালের বিষয়, ইলেকট্রিকের বিষয় এবং প্রশাসনের বিষয় নিয়ে আমরা গিয়ে আমরা আজকে বিডিও অফিসে আমরা একটা ডেপুটেশন দিতে গেছিলাম। আপনারা শুনলে অবাক হবেন। আপনাদের মাধ্যমে বলতে চাইছি, মুর্শিদাবাদের লোকরা গুজরাটে গিয়ে আক্রান্ত হচ্ছে। গুজরাটে বিজেপি RSS এর লোকেরা তাদেরকে ধরে ধরে মারছে, বাঙালিদেরকে ধরে ধরে মারছে, পাসপোর্ট কেড়ে নিচ্ছে, তাদের আধার কার্ড কেড়ে নিচ্ছে, অথচ আমাদের এমপির বাড়ি হচ্ছে গুজরাট। ভাবার বিষয় আছে। আপনারা দেখুন যে আপনারা কোথায় আজকে ভোট দিলেন। আমাদের নেতা অধীর চৌধুরী, আমরা হারতে পারি কিন্তু আমরা মানুষের কাজ করার জন্য আমরা সবসময় আন্দোলন করব। আমাদের নেতা অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুরে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন হয়েছে। আমরা রাহুল গান্ধীর নেতৃত্বে সুপ্রিম কোর্ট করেছি, আমাদের আন্দোলন চলছে। কিন্তু মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় মুর্শিদাবাদে এসে দাঁড়িয়ে বলেন ওয়াকফের নিয়ে আন্দোলন করা যাবে না, যদি আন্দোলন হয় তার চাইতে বেশি খারাপ কেউ হবে না। তাই আমাদের নেতা অধীর চৌধুরী বলেছিল আন্দোলন মুর্শিদাবাদের জেলায় হবে। আমরাও আজকে স্লোগানের মধ্যে ওয়াকফের জন্য আমরা বলেছি ওয়াকফের আইন আমরা মানছি না। আমরা চাই ওয়াকফের আন্দোলন, ওয়াকফের বিল অবিলম্বে বাতিল হোক, মানুষ সুষ্ঠুভাবে বাঁচতে পারুক। আজকে তেলের দাম, ডালের দাম, চালের দাম, সমস্ত জিনিসের দাম আকাশ ছোঁয়া, আবার পেট্রোলের দাম বৃদ্ধি পাবে। তাই মানুষকে আমরা বলবো যে বিজেপি এবং তৃণমূল এই দুটো দল মানুষের মাথায় ধর্মের বিষ ভরে দিচ্ছে। এই ধর্মের বিষ থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনাদের ছেলেদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চালের দাম, তেলের দাম, ইলেকট্রিক, আপনারা এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করুন। কারণ বিজেপি খুব ভালোভাবে জানে মানুষের মাথায় ধর্ম যদি ভরে দেওয়া হয় তাদের ভোটটা পাবে। তাদের কোনো দেখিয়ে দেখ যে নরেন্দ্র মোদী সরকার, বিজেপি সরকার পশ্চিমবাংলায় যে ভোট নিচ্ছে বা ভারতবর্ষের যে কটা IIT করেছে, কটা কলেজ করেছে, কটা হাসপাতাল করেছে, একটাও দেখাতে পারবে নরেন্দ্র মোদী। যা করেছে কংগ্রেসের আমলে, যা করেছে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, মনমোহন সিং, অধীর চৌধুরী, প্রণব মুখার্জিদের আমলে হয়েছে। সেটাই আমরা বলতে চাইছি যে ধর্মের এর থেকে মানুষকে বেরিয়ে আসতে হবে। পাশাপাশি মমতা ব্যানার্জি এখানে বিজেপিকে উস্কাইছে এবং তারা তৃণমূল এবং বিজেপি একে অপরের দুটো পিঠ, এই পিঠ মুদ্রার একটাই পিঠ। তাই আমরা বলতে চাইছি যে আপনারা তৃণমূল এবং বিজেপি থেকে আপনারা সাবধান হন। এলাকার মানুষ, আপনারা সচেতন মানুষ, আপনারা দেখুন যে এরা কিভাবে ধর্মটাকে ব্যবহার করছে। ধর্ম আমাদের মানুষের মনে থাকবে। ধর্ম, একজন বড় দার্শনিক বলেছেন, ধর্ম যতক্ষণ মন্দির মসজিদে, ততক্ষণ ধর্ম গির্জায়, ততক্ষণ খুব সুন্দর। ধর্ম যখন শাসকের হাতে, সেই ধর্মকে ভয়ঙ্করভাবে শাসকরা ব্যবহার করে। আজকে তাই করছে নরেন্দ্র মোদী থেকে শুরু করে পশ্চিমবাংলায় সব জায়গায় শুরু করছে। যার হাতে শাসক তারাই আজকে ধর্মটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। তাই আপনারা বেরিয়ে আসুন, শিক্ষিত সমাজ, যুব সমাজ, আপনারা এই দুই সরকারের বিরুদ্ধে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। চাকরি চাই, আমাদের শিক্ষা চাই, আমাদের কর্ম চাই, জিনিসপত্রের দাম কমুক। এইটাই হবে আমাদের সামনের দিনে যুব সমাজের প্রতি আমাদের আবদার, আমাদের দাবি। অধীর চৌধুরী সবসময় আছে, ছিল, থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের লোক গুজরাটে মার খাবে আর গুজরাটের মারোয়ারে এসে ভরতপুরে ব্যবসা করে খাবে, আমরা কিছু বলবো না, এটাও খারাপ জিনিস। এটা আমাদেরও দেখা উচিত আছে। কিন্তু বাঙালিরা কবে যাইতে, বাঙালিকে চিরকাল মারবাতে দেখতে হবে।
অথচ ওরা মাঠ খাবে ধরতে হবে, তোমার চুল ধরে মাঠ করে দেবে, খেটে খাচ্ছে সব এইসব ব্যবসা করতে যায়, বিভিন্ন সব ব্যবসা করতে যায়। কি অত্যাচার করে উত্তরপ্রদেশ, বিহার, কল্পনা করে আধার কার্ড দেখা যায়, আধার কার্ডও ছিঁড়ে ফেলে দেওয়া হয়। পুলিশ করে সেটা, পুলিশ করে। তাহলে আমরা কেন এখানে কতদিন আগে পশ্চিমবাংলায় তাদের কাছে তোরা আগে নিজের জায়গায় ব্যবসা করে খারাপ, কিন্তু আমরা সেখানে আমাদের এখন বলা যাবে না, খারাপ লাগছে এটা আমার। যার জন্য আমাদের এই আর স্মার্ট মিটার, একে তো বিদ্যুতের বেহাল অবস্থা, তারপরে স্মার্ট মিটার যদি চালু হয়, যদিও মমতা ব্যানার্জি বলেছে মানুষ জানি না, কিন্তু আমাদের আন্দোলন স্মার্ট মিটার যদি শুরু হতো যে আমরা স্মার্ট মিটার চালু করতে দিব না। আমার মনে হয় এখানে সর্বস্তরের